রাজা তখন রাজত্ব ত্যাগ করে দিয়ে, প্রাসাদ ত্যাগ করে দিয়ে, সমগ্র ঐশ্বর্য ত্যাগ করে, স্ত্রী পুত্রকে ত্যাগ করে একটি মাত্র সন্ন্যাসী বসন করে গঙ্গা তীরে গিয়ে গেলেন। সমগ্র ঋষি বর্গের ডাকলেন, মুনি ঋষিদের সেই গঙ্গা তীরে এনে সবাইকে বসালেন। বসিয়ে বলছেন, হে মুনি ঋষি বর, আপনারা ভেবে বলুন, আপনারা চিন্তা করে বলুন, আমার মাত্র 7টা দিন পরমায়ু, আমার কর্তব্য কর্ম কি? মুনি ঋষিগণ ভেবে চিনতে কোনো রকমের কোনো উপায় বার করতে পারছে না। কেউ বলছে যজ্ঞ করো রাজা, কেউ বলছে রাজা তুমি ধ্যান করো। রাজার মনে কিছু লাগছে না। আমি এই অল্প সময়ে কি করব? ধ্যান করার তো সম্ভব নয় অল্প সময়ে। আমি যজ্ঞ করব কেমন ভাবে? এই অল্প সময়ে যজ্ঞ করাও সম্ভব নয়, আমি পূজা আদি করাও সম্ভব নয়। রাজা মনে কোনো কিছু স্থির করতে পারছে না। রাজার মন বিক্ষিপ্ত হতে লাগলো। সমস্ত ঋষিগণ নিজেদের মধ্যে গোলযোগ শুরু হয়ে গেল, নিজেদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। মুনি ঋষিরা সব বসে আছেন, একে অপরের সঙ্গে কথা বলছেন। গোলযোগ বেঁধে গেল গঙ্গার তীরে। হঠাৎ করে কে যেন আসছে ওইদিকে, আসছে। আরে ওই সানের ঘাট দিয়ে ওই দেখা যাচ্ছে না, আসছে না? যেন মনে হচ্ছে যেন কোটি সূর্যের ন্যায় জ্যোতি, কোটি চন্দ্রের ন্যায় যেন শীতলতা, কি অপূর্ব! আমরা তো এমন দৃশ্য দেখিনি। সমস্ত মুনি ঋষিগণ সবাই তাকিয়ে রয়েছে ওই দিকে, সবাই তাকিয়ে রয়েছে পিছনের দিকে। ধীরে ধীরে যখন আসলেন, কাছে যে আসতে দেখছেন যে আর অন্য কেউ নাই, ব্যাসপুত্র মহিষী শ্রীল সুখদেব গোস্বামী। বলি সুখদেব গোস্বামী কি, শ্রীমদ সুখদেব গোস্বামী কি। অবধূত সুখদেব গোস্বামী বিবস্ত্র হয়ে, পূর্ণ জ্যোতি নিয়ে, মনে হচ্ছে যেন সেই গগন থেকে চন্দ্রিমা মাটিতে নেমে এসেছে। সেই কোটি চন্দ্রের প্রভা নিয়ে আজ সুখদেব মুনি যখন সেই সভাস্থলে গঙ্গার তীরে আসলেন, সমগ্র মুনি ঋষিদের কোলাহল সব শান্ত হয়ে গেল। সকলে এক দৃষ্টিতে সেই মুনি ঋষির দিকে তাকিয়ে রইলেন। তাকে দর্শন করা মাত্রই রাজা পরীক্ষিতের হৃদয় শান্ত হয়ে গেল। রাজা পরীক্ষিত তখন ছুটে গিয়ে সেই সুখদেব মুনির চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। দণ্ডবৎ প্রণাম করে উঠে তার হস্ত ধরেই সুখদেব মুনিকে এনে উচ্চ আসনে বসালে। সমগ্র মুনি ঋষিরা নিচে বসে আছে, সুখদেব প্রভুকে নিয়ে একটা উচ্চ আসনে বৃক্ষতলে বসালেন। বসিয়ে দিয়ে গঙ্গাবাড়ি আনয়ন করে সেই পরীক্ষিত রাজা সুখদেব মুনির পদ অর্ঘ্য প্রদান করলেন। পদ প্রক্ষালন করে সেই প্রক্ষালিত বাড়ি নিজে অধরেই প্রবেশ করালেন। সেই অধরামৃত গ্রহণ করলেন। রাজা, শশাগড়া পৃথিবীর রাজা, তিনি বুঝিয়ে দিচ্ছেন, যদি মুক্তি পেতে চাও যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি একবার মস্তকে নাও। সাধুগুরু চরণ ধুলি মস্তকে নিলে তার আর এই ত্রিতাপ জ্বালা থাকে না। ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই 3 মহাবল। ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, এই 3 মহাবল একমাত্র ভজনের সাধনের শক্তি। রাজা বুঝিয়ে দিচ্ছেন, সাধুগুরু চরণ ধুলি বিনা কোনো মুক্তি নাই। আজ সুখদেব প্রভুর চরণ প্রক্ষালন করে সেই জল গ্রহণ করলেন, করে হাত ধরে যখন বসালেন, বসিয়ে করজোরে স্তুতি করে বললেন, হে সুখদেব গোস্বামী,
অথোপিচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরম গুরুং পুরুষেহ ইয়াৎকার্যং ম্রিয়মাণস্য সর্বথা। হে যোগী শ্রেষ্ঠ, হে সিদ্ধ গুরু, হে পরম গুরু, হে পরম গুরু, হে যোগী শ্রেষ্ঠ, কৃপা করে আসন গ্রহণ করেছ, কিন্তু ম্রিয়মাণস্য সর্বথা, ম্রিয়মান ব্যক্তির কি কর্তব্য? আসন্ন মৃত্যু প্রায়, আসন্ন মৃত্যু জীবের কি করা কর্তব্য? কৃপা করে আমার কাছে একটু খুলে বলুন, একটু বলুন। আমি যে অধম, আমি যে নরাধম, আমি শ্রমিক মুনির পুত্র শৃঙ্গের কাছ থেকে আমি ব্রহ্মশাপগ্রস্ত হয়েছি। 7 দিন পর্যন্ত আমার পরমায়ু, 7 দিন অন্তে তক্ষক নাগ দংশনে আমার মৃত্যু হবে। হে মহাপুরুষ, হে যোগী শ্রেষ্ঠ, হে পরম গুরু, কৃপা করে আমার উপায় বলে দাও। 7 দিনে আমার কি করা কর্তব্য? কি করলে আমি মুক্তি পাবো, আমি ভগবানের সদাম প্রাপ্ত হতে পারবো? তখন রাজা পরীক্ষিতের প্রশ্ন শুনে সুখদেব কথা আরম্ভ করলেন। উগ্রশ্রবা মুনি সুতমুনি বললেন, সেই কুলচূড়ামণি বৈষ্ণব চূড়ামণি সুখদেব গোস্বামী পরীক্ষিতের কথা শুনে বলছেন, বরি আনে সতি প্রশ্ন, বরি আনে সেতে প্রশ্ন, কৃত লোক হিতং নৃপ, আত্মবিদ সম্মত পুংসং, শ্রুতা বিধি সুজা পরহ। বরি আনে সতি প্রশ্ন, বরিয়ান 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 প্রশ্ন, অতি উত্তম, অতি উত্তম প্রশ্ন করেছো রাজা পরীক্ষিত। সম্ভবত তোমার পিতামহগণ, পিতামহ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে কুরুক্ষেত্রের ময়দানে অনেকগুলি প্রশ্ন করেছিলেন। তার বোধহয় শেষ প্রশ্নটা করতে বোধহয় বাকি ছিল। এই প্রশ্নটা করতে তার খেয়াল ছিল না, তুমি সেই প্রশ্নটা করে দিলে। অতি উত্তম প্রশ্ন করেছো হে রাজা পরীক্ষিত। এ প্রশ্ন শুধু তোমার নয়, জগতের যত জীব আছে, যত মানবগণ আছে, সকলের সেই একই প্রশ্ন। আসন্ন মৃত্যুতে মানবের কি করা কর্তব্য? আসন্ন জীবের পক্ষে, আসন্ন মৃত্যু প্রিয় মনুষ্য ব্যক্তির পক্ষে তার কর্তব্য কর্ম কি? শোনো, শোনো রাজা পরীক্ষিত। সুখদেব গোস্বামী বলছেন, শোনো রাজা পরীক্ষিত, এই ধরাধামে, এই বিধাতার সৃষ্টিতে 7ম দিন ব্যাগ ছাড়া আর 8ম দিন নাই। আছে মা বলুন তো, 7ম দিন ছাড়া আর 8টা দিন আছে? সপ্তাহে 7টাই দিন হয়, 8 দিন কিন্তু নাই। রবি থেকে সোম পর্যন্ত, না রবি থেকে শনি হয়, সোম থেকে রবি পর্যন্ত 7টা দিন। এই 7টা দিন ব্যতিরে 8ম দিন আর নাই এই জগতে। বিধাতার সৃষ্টিতে 7টাই দিন। হে রাজা পরীক্ষিত, তুমি শুধু একা নও, তুমি একা ব্রহ্ম সাপগ্রস্ত হওনি। জগতের যত জীব আছে সবাই ব্রহ্ম সাপগ্রস্ত হয়েছে। ভেবে দেখুন একবার। পরীক্ষিত রাজা বলছে, কেমন করে হবে, কেমন করে সম্ভব? তখন গোস্বামী বলছেন, মহারাজ ভেবে দেখুন, বিধাতার সৃষ্টিতে যে রবি থেকে সোম পর্যন্ত এই 7টা দিনের মধ্যেই জগতের জীবের মৃত্যু হবে। রাধে রাধে। এই রবি থেকে সোম পর্যন্ত এই 7টা দিনের মধ্যেই মৃত্যু হবে। এর ব্যতিরেক, এর বাইরে কারোর মৃত্যু হবে না। মৃত্যু তো হবে, প্রতিনিয়ত মানুষ মরছে, প্রতিনিয়ত মানুষ মরছে, মানুষ জানে না কিভাবে মরছে। তাহলে রাজা
তুমি চিন্তা করো না, তোমার আসন্ন মৃত্যুর কর্তব্য আমি বলছি শ্রবণ করো। তোমার কর্তব্য কর্ম কি আমি বলছি শ্রবণ করো। এই জগতে তুমি তো অনেক ভাগ্যবান, জানো রাজা, তুমি অতি ভাগ্যবান। কারণ তুমি 7 দিন সময় পেয়েছো, 7 দিন সময় পেয়েছো। মৃত্যু এখনো 7 দিন তোমার হাতে আছে। আর তাছাড়া জগতে যত মানুষ আছে কেউ তো তোমার মতো ভাগ্যবান নয়। কেন হে গোস্বামী, কেন আমার মতো ভাগ্যবান নয় বলছো? বলে ভেবে দেখো মহারাজ, জগতের মানুষ কি জানতে পারে যে আমি সোমবারে মরব, আমি অমুক বুধবারে মরব, আমি 1 সপ্তাহ পর মধ্যে মরে যাব? কেউ কি জানবে? জানতে পারে? জানবার ক্ষমতা কারণ নেই। কেউ জানে না যে আমি কোন বারে মরব, কোন দিনে মরব। আর তুমি সেই অনন্ত নারায়ণের কৃপায়, গোবিন্দের কৃপায় তুমি জেনে গেছো 7টা দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। তোমার মতো ভাগ্যবান জগতে আর কে আছে? আরো শ্রবণ করো রাজা পরীক্ষিত, রাজা পরীক্ষিত, আরো শ্রবণ করো। খট্টাঙ্গ নাম রাজর্ষি গোত্রেয়ং তমিহাই ওজস মুহূর্তাৎ সর্বমৃৎ সৃজ্য গত বান ভয়াহরি। খট্টাঙ্গ ঋষির নাম নিশ্চয়ই আপনি শুনেছেন। হে মহারাজ, আপনি খট্টাঙ্গ ঋষির নাম শুনেছেন। খট্টাঙ্গ ঋষি ছিলেন রাজর্ষি। তিনি ছিলেন রাজর্ষি, তিনি দেবতাদের হয়ে যুদ্ধ করেছিলেন। একবার দেবতাগণ অসুরদের দ্বারা আক্রান্ত হয়ে তারা সমগ্র দেব সভা ছেড়ে চলে যাচ্ছিলেন। স্বর্গরাজ্য অসুরগণ আক্রমণ করেছিল। সেই অসুরগণদের কাছে দেবতারা যখন না পারছে না, তখন সেই খট্টাঙ্গ ঋষির শরণাপন্ন হয়। রাজর্ষি খট্টাঙ্গ তখন তার সৈন্যবল নিয়ে নিজে গিয়ে সেই দেবতাদের হয়ে যুদ্ধ করে অসুরদের কাছ থেকে তাদের দেবরাজ্য ফিরিয়ে এনেছিলেন। দেবরাজ্য যখন ফিরিয়ে আনলেন, দেবতাগণ খট্টাঙ্গ ঋষির উপর সন্তুষ্ট হয়ে তাকে বললেন, হে খট্টাঙ্গ ঋষি, বলুন রাজর্ষি, আপনি আমাদের কাছ থেকে কি বর চান? তখন খট্টাঙ্গ ঋষি বলেছিলেন, আমি আপনাদের কাছে বর নেব? আপনারা আমাকে বর দিতে চান, আমার মনোবাসনা পূর্ণ করতে চান? তাহলে আমি তো চাইবো। তাহলে চাইতে গেলে আমার আগে জানতে হবে আমার পরমায়ু কতদিন আছে। আমার পরমায়ু যদি না জানি, আমি ঐশ্বর্য নিয়ে কি করব? ঐশ্বর্য হয়তো চেয়ে নিলাম, ভোগ আমার হলো না, নিয়ে আমার লাভ কি হবে? বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি তাই বুদ্ধিমত্তা দিয়ে চেয়ে নিলেন তার আয়ুষ্কাল জানার জন্য। বলুন হে ব্রহ্মর্ষি, হে ব্রহ্মাদেব, আমাকে বলে দিন আমার আয়ুষ্কাল কতদিন আছে। তখন ব্রহ্মা বলে দিলেন যে, হে খট্টাঙ্গ ঋষি, অনেক দুঃখের সহিত জানাচ্ছি, মাত্র 2 মুহূর্ত কাল তোমার সময় আছে। 2 মুহূর্ত কাল, 48 মিনিট মাত্র সময় আছে। 1 ঘন্টাও তোমার জীবনে পরমায়ু নাই। তখন খট্টাঙ্গ ঋষি বিমর্ষিত না হয়ে ভাবছে, আমার কাছে 1 দিন মাত্র সময় নাই। সুতরাং দেবতাদের কাছ থেকে চেয়ে নিলেন একটি দ্রুতগামী যান। বললেন, হে ব্রহ্মা, আমি অন্য কিছু চাই না, আমার মাত্র 1 ঘন্টা প্রায় পরমায়ু। আমি আপনাদের কাছে কিছু চাই না, শুধু একটি মাত্র বস্তু, মনের গতিবেগে যে তোমাদের আছে যান, সেই দেব যানটুকু আমাকে দিয়ে দেন। আমি সেই দেব যান নিয়ে আমি চলে যাব সাধনায়। ব্রহ্মা তখন তার দেব যানটি দিয়ে দিলেন। মনের গতিতে চলে দেবযান। সঙ্গে সঙ্গে খট্টাঙ্গ ঋষি সেই দেবযান নিয়ে মনের গতিতে চলে গেলেন সরস্বতী নদীর তীরে। সেখানে গিয়ে ভগবানের লীলার মহিমা শ্রবণ করে
লীলা মহিমা তার রূপ ধ্যান করে অল্প সময়ের মধ্যে ভগবানের চরণ প্রাপ্তি হলে বলো ভট্টাঙ্গ ঋষি কি ভট্টাঙ্গ ঋষি কি। তাহলে হে মহারাজ, তুমি চিন্তা করছো, তুমি তো অতি ভাগ্যবান। দেখো ভট্টাঙ্গ ঋষি মাত্র 1-2 মুহূর্ত কাল সময় পেয়েছিল, আর তুমি তো 7 দিন পেয়ে গেছো। তুমি অতি ভাগ্যবান। শোনো শোনো, আমি তোমাকে উপদেশ করছি, তোমার একমাত্র কর্তব্য কর্ম হবে এই সপ্তাহ দিন ব্যাপী একমাত্র জীবের কর্তব্য, আসন্ন মৃত্যু প্রায় জীবের কর্তব্য ভগবানের লীলা মহিমা শ্রবণ করা, ভগবানের লীলা গুণ মহিমা শ্রবণ করা। তখন পরীক্ষিত রাজা বলছেন, হে হে মণিবর, হে গোস্বামীপাদ, কৃপা করে আমার সেই লীলামৃত কথা, সেই গুণামৃত কথা, সেই ভগবানের কথা, যিনি অখণ্ড জগতের কর্তা, তিনি এই ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সেই অদ্বয় জ্ঞান তত্ত্বের কথা, তার লীলা মহিমা আমাকে শ্রবণ করা কৃপা করে। তুমি ছাড়া জগতে আর কে বা বক্তা আছে বলো? তোমার ওই অধরামৃত দিয়েই আমার সেই লীলামৃত কথা শ্রবণ করাও। দেখো দেখো হে মহাত্মা, দেখো তোমার সেই উপনিশ্চিত বাণী শ্রবণ করার জন্য অধীর আগ্রহে বসে আছে কত মুনি ঋষিগণ। দেখো চারিদিকে কত মুনি ঋষিগণ বসে আছে। কৃপা করে ভগবান অদ্বয় জ্ঞান তত্ত্ব সেই গোবিন্দের লীলামৃত গুণামৃত কথা শ্রবণ করা, সেই লীলামৃত গুণামৃত কথা শ্রবণ করে এই আমার জন্ম মানবী জন্মটাকে আমি সার্থক করে দিতে চাই। হে দয়াময়, গুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন, মহাত্মার কৃপা ভিন্ন, মহৎ মর্যাদা হয় অঙ্গের ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। হে প্রভু, তোমাকে আমার চির আত্মমর্যাদার সহিত আহ্বান করে বলছি, হে প্রভু, কৃপা করে সেই লীলামৃত গুণামৃতের কথা শ্রবণ করাও। আমরা সকলে মুনি ঋষিগণ তোমার বদনের দিকে চাতক পাখির ন্যায় আমি চেয়ে থাকব। সেই বর্ষার ধারা আমাদের হৃদয়ে একটু একটু করে প্রবেশ করাও। তখন তার এই কাতর প্রার্থনায় সুখদেব গোস্বামী তখন বললেন, শোনো মহারাজ, শোনো মহারাজ, লীলামৃত কথা গুণামৃত কথা সবাই শুনতে চায়, সবাইকে মুক্তি পেতে চায়। জিজ্ঞাসা করো সবাইকে, লীলামৃত কথা আপনারা কি শুনতে চান বলুন? যারা যারা শুনতে চান একটু হাত উঁচু করুন তো। আচ্ছা, আর বাকিরা শুনতে চান না তো? যারা যারা ভগবানের লীলামৃত গুণামৃত শুনতে চান, হায় 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 হায়, একসঙ্গে হাত তুলে জয় জয় শ্রী রাধে। ও চাদর রয়েছে চাপা না? আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। চাদরের মধ্যে থেকে না না, আমি এই ধরনের পাপ কাজ আমি করবো না। চাদরের মধ্যে থেকে হাত বার করা যে কত কষ্ট। রাধে 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 রানী কি, রাধে রানী কি, রাধে রানী কি। চুপ করো, নিজেরা বলবে একসঙ্গে, সবাই একসঙ্গে প্রেম সে বলো, প্রেম সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি আসতে বলবো, আপনারা কিন্তু জোরে বলবেন শোনার জন্য। আরো জোরে বলুন, প্রেম সে বলুন ওদিক থেকে। বাহ বাহ, জয় জয় শ্রী রাধে শ্যাম। খুব সুন্দর, কি ভালোবাসা দিলেন আমাকে, আমি জীবনে ভুলবো না, আমি জীবনে ভুলবো না, আমি ঘন ঘন আসবো।
তা যাই হোক, ভক্ত বাঞ্ছা কল্পতরু তো ভক্তের মনোবাসনা ঠিক পূরণ করে দেন। তাই আজ সবাই আপনারা কিন্তু আর যে যার নামে আছেন আর নামগুলো বাদ দেবেন, বাড়ির কথা ভুলে যাবেন। বাড়ির কথা ভুলে গিয়ে যে যার নাম সব বাদ দিয়ে এখানে আপনারা এক একটা মুনি ঋষিগণ, ঠিক আছে, আপনারা প্রতিদিন এসে বসবেন, মুনি ঋষি জ্ঞান করে এসে বসবেন, ঠিক আছে। এই আসনটা হচ্ছে ভাগবত আসন, ঠিক আছে। এই ভাগবত আসন, কথামৃতের আসন, লীলামৃতের আসন, এই আসন আপনার ছাড়া আর এই জায়গা ছাড়া কোনোদিন সম্ভব নয়। যেমন কি সুন্দর শোভা লাগছে না বলুন দেখতে? আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদীর শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, আর এই ভাগবতের শোভা তেমনি রে ভাই এই যতেক ভক্ত মণ্ডলী। ভক্ত না হলে মাধুর্যতা আসে না। তা যাই হোক, বক্তা যদি ভালো হয় তবে তো হয় ভক্ত, বক্তা ভালো নয় তা ভক্ত হয় ফাঁকা তো থাকবেই। তো যাই হোক, আজ কোন জায়গায় ছিলাম মা শুনছেন তো? আমি জিজ্ঞাসা করবো কিন্তু মাঝে মধ্যে, কোথায় ছিলাম? রাজা পরীক্ষিত প্রশ্ন করেছি, এবার বোঝাচ্ছি কে কার সঙ্গে কার কথা হচ্ছে। সুখদেব গোস্বামীর সঙ্গে রাজা পরীক্ষিত। সুখদেব গোস্বামী বলছেন, শোনো শোনো, একমাত্র মুক্তি হবে 7 দিন। যদি মুখ 7 দিনের মধ্যে মুক্তি যদি পেতে চাও ব্রহ্মসাপ থেকে। ব্রহ্মসাপ মানে কি বলুন তো আগে? এই যে ব্রহ্মসাপ পেল রাজা পরীক্ষিত, ব্রহ্মসাপটা কি? ব্রহ্মসাপ শুধু রাজা পরীক্ষিত একা পেয়েছে? জগতের কিন্তু সবাই পেয়েছে। শুধু 7 দিনের মধ্যে মরেছে বললে হবে না। ব্রহ্মসাপ পেয়েছে 7 দিন পরে রাজার যেমন মৃত্যু হয়েছে 7 দিনের মধ্যে, আমাদের ওই রকম কিন্তু 7 দিনের মধ্যে মৃত্যু হয়। মৃত্যু কয় প্রকার? 2 প্রকার। এক হচ্ছে খণ্ড প্রলয় মৃত্যু, আর হচ্ছে মহাপ্রলয় মৃত্যু। মনে থাকবে তো? মনে রাখবেন কিন্তু এটা, খণ্ড প্রলয় মৃত্যু একটা আর মহাপ্রলয় মৃত্যু একটা। রাজা পরীক্ষিত কোন মৃত্যুটা পেয়েছে বলছি, আপনারা খালি প্রলয় মৃত্যু কোন মৃত্যুটা কি না বললে আপনারা বলতে পারবেন না, তাই তো? খণ্ড প্রলয় মৃত্যু হচ্ছে নৈশ শান্তি নিকেতন, যখন স্বামী স্ত্রী একসঙ্গে বাসর ঘরে যায় নাকি নিশাকালে অর্ধরাত্রে, যখন তাদের মধ্যে যে প্রাণের বাসনা চরিতার্থ করবার পর যে প্রলয় ঘটে, সেই প্রলয়টাই হচ্ছে মৃত্যু। বলো না গো রাধে রাধে। এটা ভাগবতের আসন, বুঝতে হবে বিষয়গুলো, তত্ত্ব বুঝতে হবে। ভাগবত মুখ্য অর্থ ঢাকা থাকে গৌণ অর্থ দিয়ে। জীবনটা আমরা জন্মেছি সেই ব্রহ্ম থেকে, যে পথ ধরে এসেছি আমরা সেই পথেই আমাদের ফিরতে হবে। এটাই সাধনা, এটাই সাধনা। তাহলে কি সেই বস্তুটা হচ্ছে পৃথিবী সৃষ্টি করার জন্য ভগবান সৃজন করেছেন, একে অপরের আকর্ষণ করবার জন্য। কারণ আকর্ষণ যদি নারী পুরুষের না থাকতো জগৎ সৃষ্টি হতো না, এই জগৎ মধুময় হতো না। জগতে যদি প্রেম থাকতো না, যদি ভালোবাসা না থাকতো, এই জগৎটা এত সুন্দর হতো না, নাকি? পুরাতন চলিয়ে যায়, নতুনের আবার জায়গা করে দিতে হয়, নাকি? তাহলে যে কামনার বশে যে প্রলয় ঘটে, নিশাকালে কামনার বশে যে প্রলয়, সেটি হলো খণ্ড প্রলয় মৃত্যু। আর মহাপ্রলয় মৃত্যু কি? মহাপ্রলয় মৃত্যু হলো এই পৃথিবী থেকে একেবারে এই মানব দেহ মধ্যে যে আত্মা আছে, সেই আত্মাটা দেহ থেকে ছেড়ে যখন পালিয়ে যায়,
পালিয়ে গেল, আর দেহের মধ্যে ফিরে আসে না, একেবারে চলে গেল। এই পড়ে গেল নিথর দেহ, এই দেহটাকে নিয়ে যেতে হবে কোথায়? শ্মশান, মানে পুড়িয়ে দিতে হবে, পঞ্চভূতে লয় হয়ে যাবে। আগুনে পোড়াবেন, ছাই হয়ে যাবে, নাকি অগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে। ছাই হয়ে কিছুটা মাটি হবে আর কিছুটা বাতাসে মিশে যাবে, পঞ্চভূতে লয় হয়ে যাবে। তাহলে কি হলো? মহাপ্রলয় মৃত্যু হচ্ছে এটা, আর খণ্ড প্রলয় মৃত্যু হচ্ছে এটা। তাহলে সেই মৃত্যুকে আজ পরীক্ষিতের কোন প্রলয় মৃত্যু হচ্ছে? এটা কোন প্রলয় মৃত্যু বলুন, একটু ভেবে চিন্তে বলুন, বলুন। মহাপ্রলয় মৃত্যু, নাকি একেবারে আত্মা ব্রহ্মসাপ হয়েছে, তক্ষক নাম দংশন করে তার মৃত্যু হবে। তাহলে চিন্তা করুন, প্রত্যেক জীব ওই রকম ব্রহ্মসাপগ্রস্ত। হে জগতের জীব, রাজা পরীক্ষিত শুধু একা ব্রহ্মসাপগ্রস্ত হয়নি, জগতের সেই সবাই ব্রহ্মসাপগ্রস্ত, সবাই। কামরূপ তক্ষক নাগ দংশনে প্রতিটি নিশাকালে, নাগে দংশন করে না, নাগ কোন নাগ? কামরূপ তক্ষক নাগে দংশন করে মৃত্যু ঘটায় প্রত্যেক জীবের ঘরে ঘরে। তাহলে তাহলে সেই জীব, সেই মৃত্যুটাকে আটকাতে গেলে কি করতে হবে? সেই মৃত্যুকে আমরা মৃত্যুর পথে ধাবিত হচ্ছি। সেই মৃত্যুকে আমরা যদি মৃত্যু পথ থেকে বাঁচতে চাই, মরতে যখন জনম যাহাদের, মরতে হবে তাহাদের, বাঁচিবার চেষ্টা আমরা নাহি করি। যদি বাঁচিলেও বাঁচিতে পারে, যদি বাঁচা মানুষের সঙ্গ ধরে, মরণ তাকে কি করিতে পারে? রাধে রাধে। কথা বুঝবেন, কথার দিকে, এক একটি শব্দের দিকে লক্ষ্য করবেন। এই মর্তধামে জন্মেছি যখন, মর্তে জন্ম যাহাদের, মরতে আমাদের হবেই, মরতে হবে তাহাদের, বাঁচিবার চেষ্টা আমরা করি না। আমরা বাঁচিলেও বাঁচিতে পারি, সেই খণ্ড প্রলয় মৃত্যু থেকে বাঁচিলেও বাঁচিতে পারি, যদি সেই বাঁচা মানুষের সঙ্গ ধরি। রাধে রাধে। তাহলে কি হলো? নারীণং বপু মধ্যে বিষ অমৃত দয়ং ভাবে, রসিকমৃত মুখশান্তি বিষ খাদন্তে কালেনা। কে বলছেন এই কথা? মহাজ্ঞানী সেই মহাদেব শিব পার্বতীকে গীতার মধ্যে বলছেন। শঙ্কর বলছেন কি? নারীণং বপু মধ্যে বিষ অমৃত দয়ং ভাবে। সৃষ্টি কার্য করেন নারী, নারীর মধ্যে বিষ আর অমৃত দুটোই আছে। রসিক অমৃত মুখশান্তি, যারা রসিক ভক্ত, তারা সেই নারী রস আস্বাদন করে। রাধে রাধে। আর যারা অভক্ত কামী, কামুক, সেই নারীর কাম বিষকে পান করে প্রাণ হারায়। বিষ খাদন্তি কামিনা। রসিকি রসিকি সবাই কয়, কোথায় বলেছে এটা বলতে হবে। রাধে রাধে। রসিক সবাই কয়, সবাই তো আর রসিক নয়। যে রস পান করে সেই তো হয় রসিক, নাকি? যারা মৌমাছি হয় তারাই তো রস পান করে। যারা মৌমাছি হয় তারা মধু পান করে, নাকি? মধু পান করে কারা? মৌমাছি যারা। আর ভ্রমর হলে কি হয়? মধু পান করতে পারে? সুন্দর একটা পুষ্প পরিস্ফুটিত হয়ে রয়েছে, সেই পুষ্পের মাঝখানে আলতো ভাবে বসে মৌমাছি, আলতো ভাবে বসে মধুটাকে সংগ্রহ করে। ফুলের কি কোনো ক্ষতি হয়? ফুলের কোনো ক্ষতি হয় না। আলতো ভাবে বসে মধু সংগ্রহ করে এনে রাখে, মধু সঞ্চয় করে। আর যদি বলা হয় গুবরে পোকা, গুবরে পোকা যদি বলে আমি মধু খাবো, নাকি? গুবরে পোকা ঘোরে না রাস্তাঘাটে মদ খেয়ে, ফুল নষ্ট ছিন্ন ভিন্ন করে রাস্তায় ফেলে দেয়, লাস্টে পুলিশ এসে ধরে নিয়ে যায়, হাজতে ঢোকায়। রাধে রাধে। গুবরে পোকা, ঠিক আছে? এই ধরনের ব্যক্তিকে গুবরে পোকাই বলা হয়। যাই হোক, এবারে
ফুলকে ছিন্ন ভিন্ন করলে হবে না। তাহলে আমরা রসিক রসিক সবাই কয়ে, সবাই তো রসিক নয়। ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখিলে রসিক রসিক হয়। সখী হে রসিক বলিব কারে, বিবিধ মশলা রসে দেবে সালে রসিক বলিব তারে। রস পরিপাটি সুবর্ণের গতি সম্মুখে পুরিয়া রাখি, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকি। সেই রস পায়ে রজনী দিবসে অঞ্জলি পুরিয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বাড়িয়ে উছলিয়া বহি যায়। চণ্ডীদাস কয়ে শুনো রসপতি তুমি যে রসের কূপ, রসিক যে জন রস না পাইলে দ্বিগুণ বাড়িয়ে ডুব। তাই গৌর হরি বল। এগুলো মা অনেক দূরের কথা, অনেক সাধনের কথা, ভজনের কথা। এগুলো জানতে হয় গুরুচরণ আশ্রয় করে, সাধু সঙ্গে তবে জানা যায়। সাধু সঙ্গেই তবেই হয় প্রেম তরঙ্গে, সাধু সঙ্গে তবে প্রেমের কথা জানা যায়। প্রেম হয় তো এই ভাগবত আসরে, প্রেম হয় ভাগবত আসরে, ভালোবাসা জন্মে ভাগবত আসরে। সবাই বলে না, এখনকার ছেলে মেয়েরা বলে আমরা প্রেম করছি, প্রেম প্রেম বলে মোবাইল গরম করে দিচ্ছে, অথচ সেটা প্রেম নয়। প্রেম কাকে বলে তারা জানেন না, ওটা কোনোদিন প্রেম বলা হয় না। ওটাকে প্রেম হচ্ছে শুদ্ধ সত্য, শুদ্ধ সত্য বস্তু, নিষ্কাম বস্তু, তাকে বলা হয় প্রেম। আর এই এখন জাগতিক জগতের যে নারী পুরুষরা যেটা করছে, এটাকে বলা হয় কাম, ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্য। মাগো, গুরুচরণ আশ্রয় ভিন্ন আমাদের কোনো গতি নাই। তা আজ মহারাজ পরীক্ষিত যখন সুখদেব গোস্বামীকে বলছেন, হে প্রভু সেই কথামৃত রস পান করাও, সুখদেব গোস্বামী প্রভু বলছেন, হে মহারাজ শোনো, ভগবানের লীলামৃত কথামৃত শ্রবণ করবেন। ভগবানের লীলামৃত যদি কথামৃত শ্রবণ করতে চাও, আগে জানতে হবে ভগবান কোথায় আছে। মাগো, ভগবান কোথায় আছে? ভগবান কোথায়? হ্যাঁ, কেন ভগবান মন্দিরে নেই? মন্দিরে নেই? ওই মন্দিরে নেই? হ্যাঁ, মন্দিরে আছে। কেন বৃন্দাবনে নেই বলছে? ও দেহ মন্দিরে। বাবা, এটাও তো মন্দির। মা ঠিক বলেছে, এটাও তো মন্দির নাকি? এটাও তো সাজানো মন্দির একটা। তাই তো মহাজনগণ বলছে, ভগবান গীতাতে বলেছে, অহং হি সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। আমি সর্বভূতের মধ্যে, এই হৃদয়ে হৃদ্দেশে তিষ্ঠতি, আমি বাস করি। আমি হৃদয়ের মধ্যে, সর্বজীবের হৃদয়ের মধ্যে ঘট ঘটে বিরাজের আত্মা অন্তর্যামী রূপে বিরাজ করি নাকি? আমি আছি মানুষের মধ্যে, আমি আছি কুকুরের মধ্যে, আমি আছি পিঁপড়ের মধ্যে। যেমন আমি থাকি মানুষের মধ্যে, একটা যে পিপিলিকা চলে, আমরা তো মাত্র দুটো পায়ে চলি, তাদের ছটা পা, দেখতে ক্ষুদ্র। আমাদের মধ্যে যে আত্মা, তার মধ্যেও সেই পরিমাণ আত্মা। কি সাক্ষর শতক ভাগাংশ শতাংশ সদৃশ্যতক সূক্ষ্ম হি চিৎকন, মানে একটা কেশের অগ্রভাগে, আমার কেশ নেই তা কি দেখাবো? আপনাদের কেশ দিয়েই বোঝাই। একটা কেশের অগ্রভাগে, মানে আগা কে যদি 100 ভাগ করা হয়, শত ভাগাংশ শতাংশ সদৃশ্যতক, মানে একটা আগার 100 ভাগ করে আর একটা ভাগকে নিলাম, 100 ভাগের এক ভাগকে নিলাম, আবার তাকে পুনঃ শতাংশ করি, সেই ভাগকে আবার পুনঃ শতাংশ 100 ভাগ করলে যে স্বরূপ হয়, সূক্ষ্ম হি চিৎকন, জীবের স্বরূপ বিচারি। রাধে রাধে। গোসাই নমস্কার। রাধে রাধে। তাদের সঙ্গে সাক্ষাৎ হয় না, দেখা হয় না, তাহলে বিশ্বজয়ী বিবেকানন্দ কি বললেন? তোর ভগবানে তোরই কাছে আছে, সে যে সকালে সাজে অহংকারে মত্ত হয়ে করিস অপমান, যার তরে তোর কাঁধের প্রাণ, সেই তো তোর ভগবান, মন্দিরেতে খোঁজ না মিছে, খোঁজ না আপন প্রাণ। নাকি? আমরা আমরা ভগবান খুঁজতে কোথায় যাই? আমরা যাই বৃন্দাবনে, মথুরায়, গয়া, কাশী। একবারও ভাবলাম না ভগবান আছে কোথায়। ভগবান খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় গেলাম মা,
নাভির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ সে সন্ধান, হবি আছে গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে। রাধে রাধে। নাভির গন্ধে আকুল প্রাণ, অর্থাৎ নাভিতে, হরিণের নাভিতে একটা কস্তুরী জন্মায়। সেই কস্তুরী অদ্ভুত একটা মিষ্টি গন্ধ আছে। সেই গন্ধটা এমন ভাবে ছড়ায় যা বনকে আমোদিত করে দেয়। সর্ব বনে এমন ভাবে মিষ্টি গন্ধ ছড়িয়ে দেয়, তা হরিণী সেই নিজের গন্ধে নিজে আকুল হয়ে যায়। কোথায় সেই গন্ধ, কোথায় সেই গন্ধ? হরিণী তখন খুঁজতে থাকে, কোথায় গন্ধ, মাতালের মতো ঘুরতে থাকে। তাই বলছেন মহাজন, নাভির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ সে সন্ধান, হবি আছে গাভীর দেহে। হবি মানে দুগ্ধঘৃত, গাভীর দেহের মধ্যে দুগ্ধ আছে নাকি? দুগ্ধ দ্বারা কি হয়? ছানা, মাখন, ঘি, রসগোল্লা, বিভিন্ন উপদাহ জিনিসপত্র তৈরি হয়, সুস্বাদু, যা খেলে শরীরে বল হয়। তাহলে এত কিছু তৈরি হচ্ছে, গাভী কি তা জানে? গাভী খায়, একটু রসগোল্লা খায়, ছানা খায়, দই খাবে, কারণ পুষ্টিকর খাদ্য তো। খাবে না কেন? খড় খাবে কেন? খড় খাবে কেন? আমরা দেই না তাই আসলে, নাকি? খাবে কিন্তু তা খায় না, জানি না যে তার মধ্যে এত সুপদেয় পদার্থ আছে তার মধ্যে। হবি আছে গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে, জ্ঞান নয়ন না ফুটলে পরে। রাধে রাধে। যদি জ্ঞান নয়ন না ফোটে, আমাদের হৃদয়ের মধ্যে ভগবান আছে জানবে কেমন করে? তাহলে আমরা সেই ভগবানের বিষ্ণু একমাত্র আমাদের দেহের মধ্যে বর্তমান। তাই মহাজন বললেন, বিরাজে করেন বিষ্ণু নিখিল অন্তরে, অন্তরস্থ বিষ্ণু ছাড়ি খোঁজো কেন বাহিরে। কেমনি হইবে বলো বিষ্ণু পূজাতা, শুধু বাহ্য ভাবে পূজে অজ্ঞানাধা। সেই ভগবান বিষ্ণু অনাদির আদি গোবিন্দ দেহের মধ্যে ভগবান, আত্মাই হরির পদ, পরমাত্মা হরি, যেই জন জ্ঞানী বোঝে সেই পায় মুক্তি। তো রাধে রাধে। অনেক রেফারেন্স আছে শাস্ত্র থেকে, অনেক রেফারেন্স আছে, মনে হয় সব বলি, কিন্তু বলতে গেলে সময় চলে যায়। তাই আমরা ভগবান খুঁজতে যাই বাইরে, আমরা খুঁজি যাই উনি বৃন্দাবনে গিয়ে আমি রাধারানী দর্শন করব। আমরা বলবো যে হে গোবিন্দ তুমি কোথায় আছো, একবারে দেখা দাও। আমরা কোথায় গোবিন্দকে খুঁজতে? হে প্রভু, হে প্রভু তুমি কোথায় না আছো? আমরা যাচ্ছি একবার গয়া, কাশী, মথুরা, পুষ্কর, বৃন্দাবন, তবু আমার হৃদয়ের মাঝে খুঁজলাম না। আমার এই হৃদয়ের মাঝে যে তুমি অবস্থান করে আছো, এই হিয়ার মাঝে তুমি যে অবস্থান করে আছো, আমার হিয়াটাকে একবার খুলে দেখলাম না প্রভু তুমি আছো। তোমার হিয়ার মাঝে দেখতে আমি পাই গো, দেখতে আমি হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই গো, দেখতে আমি পাই। বাহির পানে আমি বাহির পানে বাহির পানে চেয়েছিলেন, আমার হৃদয় পানে আমি কোনদিন তোমাকে আমি হৃদয় অন্বেষণ করিনি প্রভু, আমি শুধু বাইরে বাইরে খুঁজে বেরিয়েছি, তোমাকে খুঁজতে কোথায় না গিয়েছি প্রভু। আমি কত টাকা খরচা করে, অর্থ খরচা করে আমি গিয়েছি বৃন্দাবন, আমি গিয়েছি পুরীধাম, আমি গিয়েছি রামেশ্বর, কিন্তু তোমাকে কোথাও পাইনি হে প্রভু, আমি কোথাও পাইনি। তুমি যে আছো, তুমি যে আছো আমার কাছে, আমার হৃদয়ের মাঝে, আমি তোমাকে আমার সকল ভালোবাসা
সকল আঘাত সকল আশা আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশা তুমি ছিলে আমার কাছে ইয়ার মাঝে দিয়েছিলে দেখতে আমি পারিনি গো, দেখতে আমি আমার হিয়ার মাঝে দিয়েছিলে দেখতে আমি পারিনি গো, দেখতে আমি পারিনি। শোনো মহারাজ, শোনো শোনো মহারাজ, তুমি বাইরে বুঝেছো অনেক, তুমি একবারও অন্তরের দিকে তাকাওনি। ভগবান আছে তোমার দেহের মাঝে, তুমি সেই দিকে তাকাও। তাকিয়ে তোমার নয়ন দুখানা মুদ্রিত করে সেই ভগবানের ধ্যানে রত হও, মনকে তুমি বশে আনো। তুমি কিভাবে মুক্তি পাবে জানো রাজা? তোমার চঞ্চল মনকে তুমি স্থির করো, তোমার চঞ্চল মনকে স্থির করো। জিতাসন জিতশ্বাস জিত সঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভাগবত রূপে মন সন্ধ্যায় ধিয়া। হে মহারাজ, হে পাণ্ডব পৌত্র পরীক্ষিত, তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে একসঙ্গে কেন্দ্রীভূত করো, তাদেরকে ছড়িয়ে রেখো না। তুমি জিতেন্দ্রিয় হও, ইন্দ্রিয়কে জয় করো। মন চঞ্চল হলে কোনোদিন ভগবত দর্শন হয় না। মনকে স্থির করো, প্রাণায়ামের জোরে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলানোর চেষ্টা করো। সমগ্র ইন্দ্রিয় জগতের জীব ইন্দ্রিয়গণকে ছড়িয়ে রেখেছে চারিদিকে, ছড়িয়ে রেখেছে। আমরা ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে ঘুরে বেড়াই নাকি মায়েরা? আমরা ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে ঘুরি। আমরা সবাই পরিচালক হতে চাই। কি মা হতে চান না কিনা বলুন? পরিচালক হতে চাই কিনা বলুন? কেউ স্বীকার করে না, অথচ সংসারে গিয়ে সবাই বলে আমি সংসারের হাল ধরবো। আর তুমি জানো না, তুমি ওসব পারবে না, তুমি এইটা করতে হবে, করো তো। বাবা অস্বীকার করবে? আরে আপনারা হয়তো করেন না, আমাদের ওখানে করে। সব সংসারের হাল এখন নিয়ে যায় নাকি? মানে সংসারের পরিচালনা করতে চায় সবাই। পুরুষ যদি বলে পরিচালকের হাত আমি করবো, আমি এই সংসারটা আমি এইভাবে চলো, চলো এইভাবে চলো। আরে তুমি বেশি বোঝো, ওখানে অত দিলেই হবে না। ওখানে ভাগবত কথা হচ্ছে, তা কি হয়েছে বলে 10 টাকা দাও, ছেলের এখন মাইনে দিতে হবে। তুমি এই মাসের শেষ, এখন মাসের শেষ সারা মাসটা চালাতে হবে না? তুমি বোঝো না কেন? আর কি বলবে, আর সহধর্মিনী বলেছে, কথা তো শুনতেই হবে। তাহলে স্ট্রাইকটা কে ধরলো? সংসারের হালটা কে ধরলো? সবাই পরিচালক হতে চায়, পরিচালক সবাই হতে চায়, কিন্তু পরিচালক হতে জানে না। কার পরিচালক? নিজে মনে করছে আমি পরিচালক, কিন্তু পরিচালক যদি হতে চাও তোমার ইন্দ্রিয়ের পরিচালক হও। তোমার কাছে যে শত্রু আছে 6খানা, তোমার কাছে যে 10খানা ঘোড়া আছে, 10 ইন্দ্রিয়, তারা 10 দিকে ধাবমান। পা বলছে আমি হরিবাসরে যাব না, যাব না, আমি যাব ডায়মন্ড হাবড়ায় এখন মার্কেটিং করতে, নাকি এখন আমি যাব না। হাত বলছে, মন বলছে দান করব, হাত বলছে আমি দান করব না, নাকি? তাহলে প্রত্যেক ইন্দ্রিয়ের কথা। এইবারে কি সবচেয়ে বিদঘুটে ইন্দ্রিয় হচ্ছে আমাদের নয়ন। যা কিছু ভালো দেখবো, বাহ রাস্তার ধারে এত সুন্দর শাড়ি দেখেছি, ওই শাড়িটা যদি হতো,
আরে দোকানে 10টা দোকানে গিয়ে পছন্দ হয় না, একটা বউ পরে দাঁড়িয়ে আছে বলে ওই শাড়িটাই বোধহয় সবচেয়ে বিশ্বের সবচেয়ে সুন্দর শাড়ি। এরকম এই জগতে আর বোধহয় শাড়ি ভালো শাড়ি নেই, এ পরে রয়েছে এইটাই ভালো শাড়ি। তার মানে কি নজর যেখানে গেছে। আচ্ছা বলুন তো মা, চোখ চোখ গেল, আচ্ছা আমি ওসব ভেবে বলি না, যাই হোক, রাধে রাধে। আমাদের চোখ যাচ্ছে বিভিন্ন জায়গায়, সঙ্গে সঙ্গে চোখ যখন আটকে গেল সেই বস্তুর প্রতি, আকর্ষিত বস্তুর প্রতি আটকে গেল, সঙ্গে সঙ্গে মন সেখানে পৌঁছে গেল নাকি? তাহলে ইন্দ্রিয় নিয়ে গেল কাকে? ইন্দ্রিয়ের রাজা মনকে। 10 ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। তাহলে যেই চোখটা সাহায্য করলো, মাত্র যেই চোখ সাহায্য করলো, মনটা সঙ্গে সঙ্গে চলে গেল। আচ্ছা তাহলে চোখ যদি না দেখতো মন যেত না। আচ্ছা মন যখনই গেল, মনকে ধরবে কে? মনকে তো একজনকে ধরতে হবে, না হলে মন যেই চলে গেল তখন তো কিনতে হবে, হাতে তো নেই পয়সা, টাকা না থাকলে কিনবে কি করে? তাহলে ইন্দ্রিয় চলে গেল। আমি একটা ইন্দ্রিয় দিয়ে বোঝাচ্ছি, সবটা দিয়ে বোঝাবো না, সময় লাগবে অনেক। তাহলে ইন্দ্রিয় চোখ যখন গেল, তার সাথে সাথে টেনে নিয়ে গেল মনকে। মনকে কন্ট্রোল করবে কে? মনকে কন্ট্রোল করতে করাবে বুদ্ধি নাকি? বুদ্ধির দ্বারা বিচার করতে হবে, বুদ্ধির দ্বারা বিচার করে দেখতে হবে যে আমাকে এখন এই অর্থ খরচ করা যাবে না নাকি, কিংবা এই পোশাকটা আমাকে মানাবে না, এই পোশাক আমার জন্য নয়। আমি একজন সনাতনী বধূ, আমি একজন সনাতনী বধূ, আমার যেভাবে আমার লজ্জা নিবারণ হবে, সমাজের যেভাবে একটা বার্তা যাবে, সভ্য বার্তা পৌঁছবে, সেই ধরনের পোশাক আমাকে পরতে হবে। এটা শেখাবে কে? বিবেক শেখাবে। তাহলে সেই বিবেক যদি শেখায়, বুদ্ধি তো বুদ্ধি চাইছে কি? আমার কাছে অর্থ নেই, এখন না পরে হবে। সে বুদ্ধির দ্বারা, বুদ্ধি মনে করলো না অর্থটা পরে হবে, আগে আমার এইটা কিনতে হবে, কিন্তু বুদ্ধিটা কাজে লাগলো না। বুদ্ধিকে কন্ট্রোল করবে কে? বিবেক। বুদ্ধিকে ধরে আনবে বিবেক। কিন্তু মা, সকলের বুদ্ধি আছে, মন তো সকলেরই আছে, বুদ্ধিও সকলের আছে, কিন্তু একটা জিনিস নেই যে এদের সবাইকে কন্ট্রোল করতে পারে, সেই তার নাম হলো বিবেক। মন ও চিত্তের ঘনীভূত অংশকে বলা হয় বিবেক। আর বিবেক কি দিয়ে তৈরি? বিবেক তৈরি হচ্ছে সরলতা দিয়ে, বিবেক তৈরি হচ্ছে দয়া দিয়ে, বিবেক তৈরি হচ্ছে দান দিয়ে, বিবেক তৈরি শ্রদ্ধা ভক্তি দিয়ে। তাহলে বিবেকের উপাদান কি বুঝলেন? বিবেকহীন মনুষ্য পশু ভোষী মানা। বিবেকহীন মনুষ্য পশু ভি সমানা। যে ব্যক্তির বিবেক নাই, তাকে শাস্ত্র বলছে তাকে পশুর সঙ্গে তুলনা করেছে, তাকে পশু বলা হয়েছে। যার মধ্যে বিবেক নেই, চৈতন্য নেই, যার মধ্যে সরলতা নেই, যার মধ্যে দয়া নাই, যার মধ্যে ক্ষমা নাই, যার মধ্যে শ্রদ্ধা নাই, ভক্তি নাই, এগুলো মনুষ্যের উপাদান, মানুষ হওয়ার উপাদান। এই উপাদানগুলো যদি না থাকে, তাকে মানুষ বলা যাবে না। মানুষ রূপে ঘুরলে তাকে মানুষ বলে না। মানুষ বলে জানবে যেদিন জাগবে জ্ঞানের চেতনা। রাধে রাধে। জ্ঞানের চেতনা যেদিন জানবে, জাগবে, সেই দিন মানুষ হবে। জল তো সবই জল হয় নাকি? খালের জল, বিলের জল, পুকুরের জল, কলের জল, নদীর জল, নাকি সবই তো জল, কিন্তু সব জলে পূজা হয় না। গঙ্গা জল ছাড়া পূজা হয় না, গঙ্গা জল ছাড়া পূজা হয় না। তাহলে যদি সব জল সব মানুষ, তাহলে আপনারা বলেন কেন সমান? কি ব্যাপার? মন চঞ্চল হবেন না, কথাগুলো ধৈর্য ধরে শুনবেন। সব মানুষকে আপনারা সব মানুষ সমান, সব মানুষ সমান নয় নাকি? সব মানুষ সমান নয়। মানুষ কাকে বলবো? মানুষ যার মনুষ্যত্ব আছে তাকে বলবো। মান শব্দে সর্বশ্রেষ্ঠ, হুঁশ শব্দে জ্ঞান, তাকে বলা হয় মানুষ। সর্বশ্রেষ্ঠ জ্ঞান যার আছে সেই হয় মানুষ।
তাহলে মানুষ দেহধারী ঘুরছে, সব মানুষের দ্বারা পূজা হয় না। যেমন সব জলে যেমন পূজা হয়নি, নাকি পূজা করতে পারবেন সব জলে? খালের জল নিয়ে, যে কোনো জল নিয়ে পূজা হবে না। আপনার তৃষ্ণা পেয়েছে, যে কোনো জল খেতে পারবেন নাকি? আপনাকে এই ড্রেনের জল একটু দেওয়া হলো ছেঁকে ছুকে, বলে এইটা একটু চা করে খান তো, পারবেন খেতে? পারবেন না। তাহলে ওই রকম ড্রেনের জলের মতো পোকায়লা মানুষ আছে অনেক, বুঝতে পারছেন? এই ধরনের মানুষ থেকে দূরে সরে যাবে না, এদের দ্বারা কোনো কাজেই লাগবে না। আমি সব উত্থাপন করছি, মাত্র বিচার আপনাদের কাছে, বিবেক আপনাদের কাছে। সেই বিবেকগুলো জাগ্রত করবেন, আপনারাই খুঁজে নেবেন কে মানুষ কে মানুষ নয়। বিবেকহীন মনুষ্য পশু সমানা, গঙ্গা জলে হয় পূজা। সেই রকম শুদ্ধ সত্য মানব না হলে, বিবেকযুক্ত মানব না হলে তার দ্বারা গোবিন্দ সেবা হয় না, ভক্তি হয় না। রাধে রাধে। জগতের যদি কল্যাণ হতে চায়, কল্যাণ করতে চান, বিবেক জাগ্রত করুন। সমাজের যদি কল্যাণ করতে চান, রাষ্ট্রের যদি, দেশের যদি কল্যাণ করতে চান, এই বিবেকযুক্ত সন্তানকে জন্ম দিন। নিজের বিবেককে জাগ্রত করুন, সন্তানের বিবেককে জাগ্রত প্রসারিত করবার সুযোগ করে দিন। হে রাজন, মনকে নিয়ন্ত্রণ করো, মনকে নিয়ন্ত্রণ করো। মন হচ্ছে সর্ব ইন্দ্রিয়ের রাজা। তাহলে মনকে যখন কন্ট্রোল করতে শিখবে, মনকে যখন স্থির করতে পারবে, যে চঞ্চল বায়ু সদা গতি বয়ে যায়, একবার আসছে একবার যাচ্ছে, একবার ঘরে একবার বাইরে। কি একবার ঘরে বাইরে? একবার শ্বাস নিচ্ছি একবার প্রশ্বাস ছাড়ছি, নাকি? একবার ধরছি একবার ছাড়ছি, একবার ধরছি ছাড়ছি। এই বস্তুকে যে একবার ধরতে পেরেছে গুরু চরণ আশ্রয় করে, যে শ্বাসকে ধরতে পেরেছে, শ্বাসের কন্ট্রোল করতে পেরেছে, সেই ধরতে পেরেছে সেই মহাজনকে। তাহলে মনকে সে ধরতে পারবে। হে রাজন, মনকে যদি ধরতে পারো, তাহলে তোমার চিত্তে গোবিন্দের লীলামৃত গুণামৃত কথা তুমি ধারণ করে রাখতে পারবে। বলো না গো, বলো না, প্রেম সে বলো, প্রেম সে বলো। আরে বুঝতে এত দেরি হবে? আমি বলবো প্রেম সে বলো, আপনারা বলবেন রাধে রাধে। আরে পার্বতী তো শুনেছেন, পার্বতী সায় না দিলে মানে মহাদেব শঙ্কর সেই ভাগবত কথা বলতো, আপনারা শুনেছেন তো? তাহলে বলেছে শঙ্কর সায় দেবে, তারপর আমি বুঝবো কেমন করে যে তুমি শুনছো। আমি ভাগবত কথা বলবো, তুমি সায় দিয়ে যাবে। সায় না দিলে কিন্তু শঙ্কর বলতো না কথা, ভাগবত কথা। তাহলে সেই যখন ঘুমিয়ে পড়লো, সুখপক্ষে সায় দিয়ে গেল, হ্যাঁ 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 করে। তাহলে আপনারা শুনছেন কিনা আমি বলি কেমন করে? একটা চাঙ্গা করে দাও তো, একটা গান করে, ভজন করে। রাধে কানা অনমোল বলো রাধে রাধে, সবাই একসঙ্গে করতালি সেবা করে। রাধে কানা অনমোল বলো রাধে রাধে। হবে বলো রাধে, কৃষ্ণবে বলো রাধে, হবে বলো রাধে, শিবজি বলো রাধে, শিব কাটক খবর বলো রাধে। রাধিকা নাম বলো, রাধিকা নাম অনমোল বলো, অনমোল বলে, অনমোল বলো, অনমোল বলো, অনমোল বলো। রাধিকা নাম
আনমোল বলো করতালি সেবা করে রাধে 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 যে স্বামী বলো রাধে 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 যে স্বামী বলো রাধে বলো রাধে 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 যে স্বামী বলো রাধে 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 যে স্বামী বলো রাধে রাধে কেন ভুল বলো রাধে তাই গৌর হরিবল হরিবল বলো রাধে রাধে प्यारे प्यारे सबसे प्यारे अमन बोलो वृंदावन में उत्सव में गंगामयी में गंगावन में गंगावन में गंगावन में राधे का नाम बोल बोलो राधा रानी की राधा रानी की राधा रानी की ঠিক আছে আপনাদের সঙ্গীত শুনলাম আপনাদের সবকিছুই শুনলাম সবকিছু দেখলাম কিন্তু নৃত্য দেখলাম না ঠিক আছে আমি শেষের দিনে নাকি আজকে তাহলে রবিবারে দেখবো ঠিক আছে রবিবার আগে থেকে ঘোষণা করছি শ্রীমদ্ ভাগবত পাঠ প্রতি নিয়ম অনুসারে নিয়মিত চলছে আগামী রবিবার আমাদের অন্তিম দিবসে ভাগবত সময়টা একটু পরিবর্তন করা হয়েছে সকাল 8টা সাড়ে 8টার মধ্যেই আমরা ভাগবত পাঠ শুরু করব সকল ভক্তবৃন্দের চরণ ধরে নিবেদন করছি একটু সকাল সকাল কাজ সেরে নেবেন গৃহকর্ম সকাল সকাল ছেড়ে নেবেন কারণ আপনাদের সবার সেবার ব্যবস্থা এখানে রাখা হয়েছে আপনাদের ভোগ আপনারাই সেবা পাবেন সকলে মিলে এখানেই আনন্দ করব কি রাজি তো সবাই রাজি তো ঠিক আছে মহাপ্রভুর ভোগ হবে 8:30 থেকে আমরা ভাগবত কথা শুরু করব ভাগবত কথা পরিবেশন করবার পরে আমরা মহাপ্রভুর যে ভোগ আরতি আমরা দর্শন করব ভোগ আরতি দর্শন করে আমরা প্রসাদ সেবা নিয়ে আমাদের এই যজ্ঞ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব সকলে বলো প্রিন্সে মহারাজ পরীক্ষিত আমাদের মতো জগৎজীবকে শিক্ষা প্রদানের নিমিত্ত সুখদেব গোস্বামী প্রভুর কাছে করজোড়ে বসেছেন আমাদের মতো কলিহত জীব অজ্ঞানন্দ জীব অজ্ঞানী জীব কামাচারী জীব দুরাচারী জীব পাপান্ধ জীব কে মুক্তি দেবার তরে আমাদের হয়ে তিনি প্রশ্ন করেছেন
আসন্ন ম্রিয়মান ব্যক্তির কর্তব্য কর্ম কি?